রিসেন্টলি আমি কিছু কথা পাচ্ছি, মানে কিছু মেসেজ পাচ্ছি আপনাদের থেকে, সেটা হচ্ছে আমি কেন হ্যান্ড গ্লাভস পরি না। তো আসলে আমি কেন পরবো সেটা আপনারা বলেন। আমার হ্যান্ড গ্লাভস পরার কারণটা কি? এখানে কয়জন বেকারস আছে যারা নাকি হ্যান্ড গ্লাভস পরে? ঠিক আছে, ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী আমি হ্যান্ড গ্লাভস পরলাম। পরার পরে আমি কাজ করার সময় দেখা গেছে একবার আমি কেকের মধ্যে হাত দিলাম, আরেকবার দেখা গেছে অন্যান্য সময় টেবিলটা মুছলাম বা অন্যান্য কাজ করলাম, তখন কি আমার হাতটা নোংরা হবে না বা আমার গ্লাভসটা কি নোংরা হবে না? ওই গ্লাভস মানে নোংরা গ্লাভস দিয়ে যদি আমি আবার কেকের মধ্যে হাত দিই সেটা কি হেল্পফুল হবে? আপনারা কেন বুঝেন না আমি সেটাই বুঝি না। নর্মালি বার্থডে কেক যখন নাকি আমরা ডেকোরেশন করি তখন কিন্তু শুধুমাত্র লেয়ারিং করার সময় কেকের উপর হাত দেওয়া হয়, এছাড়া কিন্তু কেকের মধ্যে হাত দেওয়া পড়ে না। দেখা গেছে প্যালেট নাইফের কাজ থাকে, প্যালেট নাইফ দিয়ে কিন্তু করা হয়। যখন নাকি আমরা টাপ কেক বা জার কেক বানাই তখন কিন্তু কেকগুলো ভাঙার সময় হাত ইউজ করতে হয়। তো আপনাদের কথা হচ্ছে কেকগুলো ভাঙার সময় কেন হ্যান্ড গ্লাভস পরি না বা সব কাজ করার সময় কেন হ্যান্ড গ্লাভস পরি না। আজকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি যখন নাকি ছানার সন্দেশ মানে ছানার যে মিষ্টিটা আছে সেটা আমি কাটতেছি মানে আনমোল্ড করতেছি, ওইটার ভিডিওর মধ্যে বলতেছে হ্যান্ড গ্লাভস কোথায়। তো আসলে হ্যান্ড গ্লাভস দিয়ে কী হয়, যখন আমরা বাসায় রুটি মেক করি বা বাসায় বিভিন্ন কাজ করি তখন কিন্তু আমরা হ্যান্ড গ্লাভস পরি না। একজন আপুর ভাষ্যমতে উনি বলছেন যে বাসার খাবার তো আর সেল করেন না, আপনি যেহেতু সেল করেন আপনাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে। তো বাসার খাবার আমরা যদি বাসায় হেলদি খাবার না খাই বাহিরে কেন খেতে যাব? আমরা যখন নাকি যেই খাবারটা মানে হোমমেড মানে কি, আমরা যে খাবারটা বাসায় খেতে পারি সেই জিনিসটাই আমরা হয়তো বা অন্যান্য কারো কাছে সেল করতেছি, সেটাই তো। তো এখন আমি যদি বাসায় হ্যান্ড গ্লাভস ছাড়া আমি হেলদি ফুড প্রোভাইড করতে পারি আমার ফ্যামিলিকে, তাহলে আমি বাহিরে কেন পারবো না, মানে বাহিরে কেন দিতে পারবো না? আমাকে একটু জানান তো। আসলে এই জিনিসটা নিয়ে আপনারা এত বাড়াবাড়ি করতেছেন, বিষয়টা নিয়ে আমি নিজেও একটু বিরক্ত। কারণ হ্যান্ড গ্লাভস দিয়ে কী হবে যদি আমার গ্লাভসটা পরিষ্কার না থাকে? আমি হাত বারবার করে ক্লিন করে তারপর হচ্ছে কাজ করি, আমার মনে হয় যেন এটাই বেটার। আপনারা যারা হ্যান্ড গ্লাভস করেন তাদেরকে খবর নিয়ে দেখলে দেখা যাবে তারা কিন্তু বেকারির বা বাহিরের যে ফুডগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে খায়, এতে কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যারা হোম বেকাররা আছি ভিডিও আপলোড দিই বা দেখাই যে আমরা কিভাবে কাজ করি, এগুলো নিয়ে ওনাদের প্রবলেম। বেকারিতে দেখা যায় হাত দিয়ে মথে পা দিয়ে পিষে ওনারা কিন্তু অনেক খাবার তৈরি করে, ওগুলা কিন্তু ওনারা মার্কেটে ছাড়ে, সুন্দর প্যাকেটজাত করে, ওগুলা কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। কিন্তু আমরা যে বানাই সেগুলো আপনাদের কাছে তুচ্ছ মনে হয়, আপনাদের মনে হয় হ্যান্ড গ্লাভস পরলেই শুধুমাত্র হেলদি হবে বা একটা স্বাস্থ্যকর খাবার হবে। অধিকাংশ বেকারি আছে যারা তাদের নিজেদের খাবার নিজেরা খেতে চায় না বা নিজেদের ফ্যামিলিকে দিতে চায় না, কারণ তারা জানে এটা কতটা অস্বাস্থ্যকর। কিন্তু আমরা যারা হোম বেকার আছি বা বাসায় যে কোনো খাবার মেক করি, আমরা কিন্তু আমাদের খাবারগুলো অনায়াসে আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের ফ্যামিলির যে মানুষগুলো আছে সকলকে দিতে পারি। তো আসলে হ্যান্ড গ্লাভস পরলে সব কিছু ক্লিন হয়ে যায় না বা সব কিছু পরিষ্কার হয়ে যায় না। আমরা যখন নাকি হাত দিয়ে আমরা কিছু ধরি তখন কিন্তু বুঝতে পারি, অনেক সময় দেখা যায় কি গ্লাভসের উপরে অন্য কিছু ধরলে সেটা ময়লা মানে লাগলে বোঝা যায় না, কিন্তু হাতের মধ্যে ময়লা বা অন্য কিছু লাগলে কিন্তু সেটা খুব ইজিভাবে বোঝা যায়। তো আমার মনে হয় যেন হাত দিয়ে কাজ করাটাই বেটার। তো আসলে যারা এই গ্লাভস নিয়ে মানে মারামারি করতেছেন বা একটু বেশি চিল্লাচিল্লি করতেছেন, আমি বলবো যে আপনারা একটু চুপ থাকেন, আমার কাজ আমাকে করতে দেন। আপনাদের যাদের ভালো লাগবে না, ভিডিও দেখবেন না, অ্যাভয়েড করবেন।